আমরা দৃঢ়ভাবে নারীদের সেক্সুয়ালাইজেশনের বিরুদ্ধে অবস্থান নেই। আমরা বিশ্বাস করি পশ্চিমা সমাজ ব্যবস্থা নারীকে কেবল একটি যৌন বস্তুতে পরিণত করেছে। ইসলাম এই সমস্যাকে মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেল পর্যন্ত মোকাবিলা করে। কুরআনে আল্লাহ বলেন, বিশ্বাসী পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। আমি এখন আপনার দিকে তাকিয়ে কথা বলছি শুধুমাত্র সম্মানের কারণে। আমি আপনার সাথে এভাবে কথা বলতে চাই না। আপনি বলবেন সে কেন আমার দিকে তাকাচ্ছে না। সাধারণভাবে আল্লাহ আমাকে আমার দৃষ্টিনত রাখতে বলেছেন। এটা এই কারণে নয় যে আপনি একজন অমুসলিম নারী। একজন মুসলিম নারীর ক্ষেত্রেও আমাকে একই কাজ করতে হবে। সে নিকাব পরে থাকতে পারে। আমাকে শেখানো হয়েছে আমি যেন তার দিকে না তাকাই। কেন? কারণ ইসলাম আমাকে ছোটবেলা থেকে একজন পুরুষ হিসেবে শিক্ষা দেয় নারী কোনো যৌন বস্তু নয়। আমরা তাদের দিকে কুদৃষ্টিতে তাকাই না। যদি এমন কিছু চোখে পড়ে যা আকর্ষণ সৃষ্টি করে, দৃষ্টি ফিরিয়ে নিতে হবে। একই নির্দেশ নারীদের জন্য প্রযোজ্য। বলা হয়েছে মুমিন নারীদেরকেও বলুন তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে। এছাড়াও একটা ড্রেস কোড আছে। উদাহরণস্বরূপ একজন মুসলিম পুরুষ হিসেবে আমাকে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে। অনুরূপভাবে নারীদেরকেও নিজেদের দেহ ঢেকে রাখতে বলা হয়েছে। তার হাত ও মুখমণ্ডল ব্যতীত সমগ্র দেহ ঢেকে রাখতে হবে। এটাই কি হিজাব? এটাই হিজাব। হিজাব মানে হলো মুখ ও হাত ছাড়া সবকিছু ঢেকে রাখা। তাই এর মাধ্যমে একজন নারী তার যৌনতা নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ সে চায় যেন তাকে তার মেধার জন্য মূল্যায়ন করা হয়, অন্য কিছুর জন্য নয়। খুব ভালো লাগলো। Try the Quranly app today.